হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব সুস্থ আছেন, ঘরের ভেতরেই আছেন। আপনারা সকলেই জানেন ভারতবর্ষে আগামী 14ই এপ্রিল পর্যন্ত লকডাউন চলছে। এই লকডাউন উঠে যাওয়ার জন্য কিন্তু সমস্ত স্মার্টফোন ইন্ডাস্ট্রির সমস্ত কোম্পানি ওয়েট করে আছে, কারণ এই লকডাউন উঠে যাওয়া মাত্রই স্মার্টফোন কোম্পানিগুলো কিন্তু বৃষ্টির মতো ফোন লঞ্চ করানোর জন্য একদম ওত পেতে রয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ভিভো লঞ্চ করবে, ওপো লঞ্চ করবে, রিয়েলমি লঞ্চ করবে, শাওমি লঞ্চ করবে। এছাড়াও কিন্তু আমরা আইফোন 9 দেখতে পাবো, OnePlus 8-এর মতো ফোনগুলোকে দেখতে পাবো। অবশেষে এই ডামাডোলের বাজারেও কিন্তু কম্বোডিয়া নামক একটি দেশে ভিভো একটি ফোন লঞ্চ করে দিয়েছে, ভিভো Y50, যে ফোনটি কিন্তু এই লকডাউন পর্ব মিটে গেলে খুব তাড়াতাড়ি ভারতের বাজারেও লঞ্চ করবে। এবং এটি একটি সেলফি সেন্ট্রিক ফোন, 15,000 টাকার প্রাইস সেগমেন্টে। এখানে আপনি একটি সুপার সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। এছাড়াও পারফরমেন্স কী হবে, ফোনটির দাম কত হবে, বাংলাদেশের বন্ধুরা কবে হাতে পাবেন, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে তুলে ধরবো। এছাড়াও ফোনটির লিক ইমেজ, ফোনটিকে কেমন দেখতে হবে সেগুলোও তো অবশ্যই দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এক্সাইটিং এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই একবার মনে করিয়ে দিই, আগামী 14ই এপ্রিল ভারতের বাজার থেকে লকডাউন উঠে যাওয়ার পর সমস্ত স্মার্টফোন কোম্পানি কিন্তু তাদের স্মার্টফোনগুলোকে ভারত এবং বাংলাদেশের বাজারে লঞ্চ করাবে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক স্মার্টফোন আমরা দেখতে চলেছি। কিন্তু এই যে অর্থনৈতিক একটা মন্দা দেখা দিল, এতদিন একটা বাজারে লকডাউন চললো, তার ফলেও যে অর্থনৈতিক একটা বিপন্নতা দেখা দেবে, তার ফলে কি এই যে স্মার্টফোন প্রেমীদের আদৌ নতুন নতুন স্মার্টফোন কেনার দিকে কোনো রকম আগ্রহ দেখা যাবে? আপনার কি মনে হয়? আর যদি আগ্রহ দেখা না যায়, তাহলে কিন্তু স্মার্টফোন ইন্ডাস্ট্রিগুলোর জন্য একটা সমূহ বিপদ। এটা নিয়ে অলরেডি আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি, আপনারা যদি মিস করে গিয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনি আই বাটনে থাকা ভিডিওটা একবার দেখে নেবেন, কারণ স্মার্টফোন কোম্পানির যে অবনতি আসতে চলেছে সেটা আমি ওই ভিডিওতে উল্লেখ করে বলে দিয়েছি। তো আপনাদের কিন্তু ওটা দেখা অবশ্যই জরুরি। এরপর আসি এই ফোনটি নিয়ে। এই ফোনটিতে থাকবে 6.53 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি আইপিএস প্যানেলের ডিসপ্লে। এবং এখানে আইপিএস প্যানেলের ডিসপ্লে হলেও এখানে জানেন 2020 সালে যেটা ট্রেন্ডিং ডিজাইন পাঁচশোল ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাবেন। এবং পাঁচশোলের মধ্যে এখনও পর্যন্ত যেটুকু খেয়াল করা যাচ্ছে যে এখানে আসবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে এখানে ডিসপ্লেতে কোনো হায়ার রিফ্রেশ রেট নেই, তবে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আপনি কর্নিং গরিলা গ্লাস 3+-এর প্রোটেকশন পেয়ে যাবেন। হ্যাঁ, 3+। এখন এখানে কর্নিং গরিলা গ্লাস 5 পাওয়া অবশ্যই উচিত ছিল, হায়ার রিফ্রেশ রেট পাওয়া উচিত ছিল, কিন্তু যদিও এই ফোনটিতে সেগুলো দেওয়া হয়নি। তবে এই ডিসপ্লেতে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, এই ডিসপ্লে উপরে নিচে এবং চারিদিকে যে চিনগুলো সেগুলো কিন্তু খুবই পাতলা, অর্থাৎ বেজেল প্রায় নেই বললেই চলে। সেদিক থেকে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে এই ডিসপ্লে সেকশনটা। এরপরে যদি আমরা ব্যাক প্যানেল নিয়ে কথা বলি, তাহলে সেখানে অ্যাজ ইউজুয়াল পলিকার্বনেট ইউজ করা হয়েছে এবং 2-in-1 যে কালারগুলোর ভিভো ইউজ করে থাকে গ্রেডিয়েন্টের মিক্সচারের সাথে অসাধারণ দেখতে লাগছে। এছাড়াও এখানে সাদা, আপনি ব্লু কালারের এবং ব্ল্যাক কালারের ভ্যারিয়েন্টে কিন্তু ফোনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং আমি আশা করব আপনারা সবসময় এখানে কভারটা লাগিয়ে ইউজ করবেন, নাহলে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব এক নজরে এই ফোনটির পারফরমেন্স। এখানে ইউজ করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর। হ্যাঁ, কিছুটা পুরনো যুগের প্রসেসর এবং অপটিমাইজেশনের যথেষ্ট অভাব রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665-এর। তবুও এখানে কিন্তু র্যাম ভ্যারিয়েন্টটাকে অনেকটা ইমপ্রেসিভ করা হয়েছে। এখানে আপনার বেস ভ্যারিয়েন্টটি আপনি পাবেন 8GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি। এছাড়াও কিন্তু এখানে ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল থাকছে, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এছাড়াও এখানে UFS 2.1 স্টোরেজ টাইপের সাথে সাথে DDR4X র্যাম থাকছে, ফলে পারফরমেন্সেও কিছুটা আপনি বুস্ট পেয়ে যাবেন। ডেটা ট্রান্সফারের ক্ষেত্রেও বেশ কিছুটা ফাস্টার এক্সপিরিয়েন্স কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। পাবজি বা অ্যাসফল্টের মতো গেম আপনি এইচডি বা নর্মাল গ্রাফিক্স সেটিংসে অনায়াসে খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। হায়ার গ্রাফিক্স সেটিংসও খেলতে পারবেন, তবে কিছুটা ল্যাগ করতে পারে, তবে এইচডি গ্রাফিক্স সেটিংসে মাখনের মতো চলবে। এরপরে যদি আমরা এক নজরে এই ফোনটি ক্যামেরা সেকশনটা দেখে নিই, তাহলে এই রেয়ার প্যানেলে আপনি কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবেন। এবং এখানেও একটি কাট আউট তৈরি করা হয়েছে, সেই কাট আউটের ভেতরেই কিন্তু আপনি কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবেন। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপার চ্যালেঞ্জ, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। যদিও ভিভো এই ফোনটির ক্ষেত্রে কিন্তু 48 বা 64 মেগাপিক্সেলের প্রতিযোগিতায় ছোটেনি। এরপরে যদি আপনি সেলফি তুলতে ভালোবাসেন, আপনার জন্য থাকবে ওই পাঞ্চলের ভেতর 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর আপনারা সকলেই জানেন ওপো, ভিভো এই সমস্ত ফোনগুলো তো একদম নিজেকে সেলফি সেন্ট্রিক ফোন বলেই নিজেকে দাবি করে। এরপরে যদি আমরা ক্যামেরা ফিচার্সটা দেখে নিই, আপনি ব্যাক ক্যামেরা দিয়ে 4K ভিডিও শ্যুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস, স্লো মোশন, EIS এর মতো সমস্ত ফিচার্স। আর একটা লিক থেকে শোনা যাচ্ছে এর যে ফ্রন্ট ক্যামেরা আছে সেটা দিয়ে নাকি আপনি সুপার স্লো মোশন ক্রিয়েট করতে পারবেন, যদিও সেটা এখনও
কনফার্ম নয়, ফোনটি লঞ্চ করার পরে কিন্তু এটা বোঝা যাবে। এছাড়াও নাইট মোড তো অ্যাভেলেবেল থাকছেই, যদিও এর ক্যামেরা পারফরমেন্স আদপে কেমন হবে বাস্তবে সেটা কিন্তু জানার জন্য ফোনটা লঞ্চ করার পরেই বুঝতে পারবো। এরপরে আমরা ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলবো। ফোনটিতে থাকছে 4500 mAh ব্যাটারি, সাথে সাথে USB Type-C পোর্ট এবং 22 ওয়াটের ভিভোর যে ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জ টেকনোলজি সেটাও এখানে অ্যাভেলেবেল থাকছে। সুতরাং ব্যাটারি সেকশনটাও কিন্তু ফোনটি মেনে নেওয়া যায়। এরপর আসি ফোনটির সেন্সার নিয়ে। সমস্ত সেন্সার অ্যাভেলেবেল থাকছে, কোনো কার্পণ্য করা হয়নি। এছাড়াও এর ব্যাক প্যানেলে আপনি কিন্তু ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাবেন, এবং যেটা জানেন ভিভো বা ওপো, রিয়েলমি এইসবের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড দ্রুত কাজ করে। এছাড়াও ফেস আনলকের ফিচার্স থাকছে। ফোনটি আসবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 10-এর ওপর। এখানে ফান টাচ ওএসের কাস্টমাইজেশন দেখতে পাবেন, যদিও ফান টাচ ওএসকে কিছুটা লাগে এবং আশা করা যায় আপডেটের মাধ্যমে ভিভো সেটাকে অবশ্যই ইমপ্রুভ করবে। এরপর আসি ফোনটির লঞ্চ ডেট এবং ফোনটির দাম কত হতে পারে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে। তার আগে বলে দিই, আপনি যদি এখনও ভিডিওটি দেখে থাকেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিয়ে যাবেন। প্রথমেই আসি লঞ্চ ডেট। এই ফোনটি কিন্তু লকডাউন পর্ব মিটে গেলেই আশা করা যায় এই মাসের শেষের দিকে ভারতের বাজারে লঞ্চ করে যাওয়ার কথা, ওই এপ্রিলের 25 থেকে 30 তারিখের মধ্যেই ভারতবর্ষের বাজারে। এবং সেদিক থেকে বিচার করলে বাংলাদেশের বাজারে কিন্তু মে মাসের ফার্স্ট উইকেই এই ফোনটি আনঅফিসিয়াল পেয়ে যাওয়ার কথা। যদিও ফোনটির স্পেসিফিকেশন অনুসারে দামটা আমার একটু মনে হয়েছে বেশি। ফোনটির দাম রাখা হতে পারে ইন্ডিয়ান প্রাইস সেগমেন্টে 14,999, ওই 15,000 টাকার আশেপাশে, এবং বাংলাদেশে গেলে সেটা কিন্তু প্রায় 21 থেকে 22,000 টাকার আশেপাশে আনঅফিসিয়ালি। এবং এই প্রাইস পয়েন্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 আমার কাছে একটু দুর্বল মনে হয়েছে। এখন যারা ভিভো বা ওপো লাভার আছেন তারা তো ভিভো ফোন কিনবেন, এটা তো একদম বলা বাহুল্য। এরপরে ফোনটি লঞ্চ করুক, এর সমস্ত ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আবার ভিডিও বানানো যাবে, তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। আজকে আর কথা বাড়াচ্ছি না, খুব ভালো থাকবেন।